হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ পকোড়া। আমরা তো বিভিন্ন ধরনের পকোড়াই খেয়ে থাকি, তবে এই শীতকালীন সবজি দিয়ে তৈরি পকোড়া খেতে কিন্তু ভীষণই মজাদার হয়। তাহলে আসুন দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি বাঁধাকপি। দেখুন বাঁধাকপিগুলোকে খুব চিকন চিকন করে কেটে নিয়েছি গাজর কুচি, ফুলকপি কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। একটা বড় সাইজের পাত্র নিয়ে নিলাম। পাত্রের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, গাজর কুচি। আপনারা যতটা সম্ভব সবজিগুলোকে সরু সরু করে কুচি নেওয়ারই চেষ্টা করবেন। ফুলকপি কুচি দিয়ে দিলাম। এবার দেব ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। এখন এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব লবণ। লবণটাকে সবজিগুলোর সাথে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলে সবজিগুলো অনেকটাই নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে পকোড়াটা বেশ মুচমুচে হয়। আর বাইন্ডিং এর জন্য দিয়ে দেব অল্প পরিমাণে একটু ময়দা। দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন। অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দিলাম। হাতের মধ্যে জোয়ানটাকে এভাবে একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসে। এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মাখার সময় জল দেওয়ার প্রয়োজন নেই। সবজিগুলো থেকে যে জল বেরিয়েছে সেই জলে কিন্তু মাখাটা হয়ে গেছে। এখন এইভাবে চ্যাপটা করে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ভেজ পকোড়াগুলোকে ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েই এভাবে পকোড়াগুলোকে একে একে ছেড়ে দিতে হবে। দেখুন আমি হাতের সাহায্যে এভাবে চ্যাপটা করে করে তেলের মধ্যে ভেজ পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তবে সমস্ত পকোড়াগুলোকে আমি একেবারে ভাজবো না, দুবারে ভেজে নেব। পকোড়াগুলোর এক পিঠ হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে অপর পিঠ উল্টে দিচ্ছি। ঝাঁঝরি হাতার সাহায্যে পকোড়াগুলোকে এভাবে একটু চেপে চেপে দেব, তাহলে ভালোভাবে ভাজা হবে। পকোড়াগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তুলে নেব। আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। ঠিক একইভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। পকোড়াগুলো দুই পিঠই গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। সমস্ত ভেজ পকোড়া একদম রেডি। আজ আমি এই পকোড়াগুলোকে টমেটো সসের সাথে পরিবেশন করছি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। একটা ভেজ পকোড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন পকোড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে।